This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরস্বতী পুজো আগামী রবিবার এবং সোমবারও থাকছে। সেই সরস্বতী পুজো নিয়েও শেষ পর্যন্ত হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো। পুলিশি পাহারায় যোগেশচন্দ্র ল কলেজের পুজো হবে, এমনকি বিসর্জনও হবে পুলিশি পাহারায়। বিচারপতি এমনটাই নির্দেশ দিয়েছেন। বহিরাগতদের প্রবেশ নিয়েও পর্যবেক্ষণ তাদের করা। পুরো ঘটনাটা নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। যোগেশচন্দ্র কলেজে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মোহাম্মদ সাবির আলী নামে একজন বহিরাগত, সে এসে বলছে সরস্বতী পুজো হতে দেব না। গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল সরস্বতী পুজো, সবার সরস্বতী পূজার করার অধিকার আছে, তাহলে আমাদের নেই কেন? ল কলেজ চত্বরে সরস্বতী পুজো করতে বাধা, পুজোর জায়গায় অবৈধ নির্মাণ করেছে বহিরাগতরা। এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আইন পড়ুয়া। শুক্রবার তার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ। কোথায় পুজো হবে সিদ্ধান্ত নেবেন দুই কলেজের প্রিন্সিপাল। পুজো হবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে। চারু মার্কেট থানাকে অস্থায়ী নির্মাণ ভেঙে দিতে হবে। নির্মাণ ভাঙার সময় ভিডিওগ্রাফি করতে হবে। পুজো এবং বিসর্জন নির্বিঘ্নে করতে প্রচুর পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। মামলার পরের শুনানি 5ই ফেব্রুয়ারি। যে প্যান্ডেলটা হয়েছে সেটাকে পুরোপুরি ডেমলিশ করতে হবে আন্ডার দ্য ভিজিল অফ এনি অফ দি অফিসার অফ দি র্যাঙ্ক অফ জয়েন্ট কমিশনার। পুরো স্ট্রিক্ট ভিজিল রাখতে হবে পুলিশকে অ্যাট দি টাইম অফ দি ইমার্শন, টিল দি টাইম অফ দি ইমার্শন। মামলা নিয়ে আমার কিছু বলার নেই, মামলা তো কেউ হতেই পারে। পুজো হবে, নির্বিঘ্নে হবে। আমার সঙ্গে আজকে অধ্যক্ষর কথা হয়েছে, পুজো নিয়ে কোনো সমস্যা নেই। যদি কোনো বহিরাগত কেউ পুজো আটকাতে চায়, আমরা প্রশাসনিকভাবে তার মোকাবিলা করব। যে বহিরাগতকে নিয়ে এত অশান্তি তিনি তৃণমূল ছাত্রনেতা সাবির আলী। শুধু পুজোয় বাধা বা অবৈধ নির্মাণ নয়, তার বিরুদ্ধে ধর্ষণ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাব্বিরদের কলেজে ঢুকতে আগেই নিষেধ করেছিল আদালত, তারপরেও তাণ্ডব থামেনি। কিছু ডিসকলেজিয়েট ছাত্র আমি বলবো, তাদের নিয়ে, বহিরাগতকে নিয়ে তারা এই তাণ্ডবটা করছিল। মহামান্য আদালত আজকে যে রায় দিয়েছেন, আমি আশা করি যে কলেজের একটা শিক্ষার পরিবেশ, সরস্বতী পুজোর শুধু নয়, শিক্ষার একটা পরিবেশ বজায় থাকবে। ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত এবং পুজো বন্ধের হুঁশিয়ারির প্রতিবাদে শুক্রবার চারু মার্কেট থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। সব মিলিয়ে রাজনৈতিক তরজা চরমে। রীতিমতো পশ্চিমবঙ্গে এখন ভয়ের বাতাবরণ। এটা আমরা পাকিস্তানে বাস করছি না, আফগানিস্তানে বাস করছি বা বাংলাদেশে বাস করছি না, এটা খোদ কলকাতায় কালীঘাট থেকে 10 মিনিট হাঁটা পথে একটা কলেজে, সেখানে মোহাম্মদ সাবির আলী নামে একজন বহিরাগত, সে এসে বলছে সরস্বতী পুজো হতে দেব না। এগুলো কোনো ইস্যু বলুন? পশ্চিমবঙ্গের স্কুলগুলো আজকে ছাত্র শূন্যতা, মাস্টারমশাইয়ের শূন্যতা, গ্রুপ ডি গ্রুপ সি এর শূন্যতা, কলেজগুলো সিট ফুল হচ্ছে না, বেকাররা চাকরি পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, সেখানে পুজো কোথায় হবে তার জল গড়াচ্ছে হাইকোর্ট অবধি। এগুলো কিছু কিছু লোক আছে যারা পাকা বা যারা ওই বিজেপিকে সুবিধা করতে চায়, তাদের এজেন্ট, তারা এই কাজগুলো করে। সরস্বতী পুজো হবে না এরকম কোনো জায়গা নেই বাংলা। যোগেশের মাননীয় অধ্যক্ষ তিনি তো বিজেপির লোক, বিজেপির হয়ে কথা বলেন, বিজেপির হয়ে বিতর্ক সভায় যান, ফলে বিজেপির পারপাস সার্ভ করার জন্য অন্য ধর্মের একজনের নাম করে দিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে দিচ্ছে। সেই ছেলেটি নিজেও সরস্বতী পুজোর অর্গানাইজার, ফলে এই ধরনের কথা বলছে। রবিবার বাগদেবীর আরাধনা। ল কলেজের পড়ুয়ারা যখন মন্ত্রোচ্চারণ করবেন সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে, তখন তাদের ঘিরে থাকবে সশস্ত্র পুলিশ। বিদ্যাস্থানে এর থেকে বড় বিড়ম্বনা কি হতে পারে, তাও আবার মুখ্যমন্ত্রীর কলেজে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে বিড়ম্বনা নির্দেশ যাই বলুন, কর্ণপাত তো হলো না। ছবি তাই বলছে। হাইকোর্টের নির্দেশের পরেও যোগেশচন্দ্র ল কলেজে বহিরাগত তাণ্ডব। সন্ধ্যের পর দলবল নিয়ে ক্যাম্পাসে ঢুকে মারধরের হুমকি তৃণমূল নেতা সাব্বির এবং তার দলবলের, এমনটাই অভিযোগ ল কলেজের পড়ুয়াদের। তারা একটি ভিডিও প্রোভাইড করেছে, যে ভিডিও আপনারা দেখছেন। আমার সহকর্মী আব্দুল আজিজ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আজিজ, আমি জানতে চাইবো যে এই অভিযোগ যেটা উঠছে সেটা সত্যতা, সেটা নিয়ে কি জানা যাচ্ছে, কি করে সাহস মিলল? একেবারেই শুভজিৎ, কী করে সাহস মিলল সেই প্রশ্নের উত্তরই কিন্তু এই পড়ুয়ারা খুঁজছেন। তার কারণ দুপুরে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং দুপুর শেষ হয়ে সন্ধ্যার পরই কিন্তু আবার এই কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের তাণ্ডব। কি ঘটেছে সরাসরি তাদের মুখ থেকে শুনবো। হাইকোর্টের রায়ে স্পষ্ট লেখা ছিল কোনো বহিরাগত কলেজে থাকবে না এবং 24 ঘন্টা পুলিশ প্রোটেকশন দেবে। পুলিশ প্রোটেকশন থাকাকালীন বহিরাগতরা ভেতরে ঢোকে, সাব্বির আলী এবং তার টিম ভেতরে ঢোকে এবং আমরা 4টে মেয়ে যখন
কলেজে প্রবেশ করছিলাম তারা আমাদেরকে হুমকি দেয় এবং বলে বাস দিয়ে মেরে দেব, বাস দিয়ে মেরে পুঁতে দেবো, এই সমস্ত কথা বলে এবং বাস নিয়ে ছুটেও আসে আমাদের দিকে। যখন আমরা এবং অকথ্য ভাষায় গালাগালিও করে, আমরা যখন কিছু চিৎকার চেঁচামেচি করি তখন পুলিশের টনক নড়ে এবং পুলিশ এসে বলে গেটটা লাগানোর ব্যবস্থা করা হোক। আমরা নিজেদের ক্যাম্পাসে সেফ ফিল করছি না, আমরা নিজেদের ক্যাম্পাসের স্টুডেন্ট হয়ে আমাদেরকে ঘরে ঢুকে মানে আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের নিরাপত্তাটা কোথায়? পুলিশ কি করছিল তখন? আমাদের আজ যদি কিছু হয়, একদিন আগে রেপ থ্রেট দিয়ে গেল, তারপরে আজ এসে আমাদেরকে থ্রেট দিয়ে গেল। আমাদের যদি এখন কিছু হয় সেটার দায়িত্ব কে নেবে? একেবারে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তার অনেক ধন্যবাদ। আজিজ, তোমাকে অনেক ধন্যবাদ। এই পরিস্থিতি আমরা দেখলাম যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে আদালতের নির্দেশের পরেও সেখানে কি করে তাণ্ডব চললো। যে অভিযোগ উঠছে সে অভিযোগের সত্যতা থাকলে সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। অন্যদিকে মহাকুম্ভে মহাবিপর্যয় এবং সেখানে মৃতদের ময়না তদন্ত না করেই দেহ কেন হস্তান্তর করা হলো, এই প্রশ্নে বিরোধী দলগুলোর অভিযোগ মৃতের সংখ্যা গোপন করতে সচেষ্ট যোগী সরকার। বাস্তবে সেখানে ঘটেছে কি তা জানতে TV9-এর প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজের মেডিকেল কলেজের মর্গে। সেখানে ঠিক কি অভিজ্ঞতা হলো আমার সহকর্মীর, দেখুন। কুম্ভে নিহত পুণ্যার্থীদের ময়নাতদন্ত না করে ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ হস্তান্তরের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে। আইনজ্ঞ মহলের ব্যাখ্যা, এ কাজ বেআইনি। তাহলে কেন যোগী সরকার এই কাজ করছে? মৃতের সংখ্যা গোপন রাখাই কি উদ্দেশ্য? হাটে হাড়ি ভেঙেছেন উত্তরপ্রদেশের পর্যটনের প্রমোটার তানিয়া মিত্তল। कम से कम वहाँ पे 30-40 लोग तो मरे ही थे, कम से कम। और अभी भी मैं सिर्फ इसलिए कैमरा पे आई हूँ कि उन बच्चों को जो खो गए हैं या जो लोग मर गए उन्हें कुछ मुआवजा मिल जाए, उनका घर चल जाए, क्योंकि उनके माँ बाप तो रहे ही नहीं ना, मेरे हाथों में ही नहीं रहे। मैं जिसमें क्या झूठ बोलूँ जब मेरे हाथ में ही लाश है। কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পরের দিন সন্ধে উত্তরপ্রদেশ পুলিশ দাবি করে বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন 30 জন, হাসপাতালে চিকিৎসাধীন 90। অনেকে মনে করিয়ে দিচ্ছেন পুলিশের পরিসংখ্যান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিংবা তার প্রশাসনের কেউ নন। সর্বপ্রথম প্রধানমন্ত্রী পুণ্যার্থীদের মৃত্যু সংবাদ নিশ্চিত করে পরিজনদের সমবেদনা জানান। তারও অনেক পরে পরিসংখ্যান দেন কুম্ভের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। বাস্তব ছবিটা তুলে ধরতে এদিন প্রয়াগরাজের মর্গে ভিড় করা পরিজনদের সঙ্গে কথা বলতে যান TV9 নেটওয়ার্কের প্রতিনিধি। কিন্তু সেখানে কি হলো দেখুন। 24 मृतकों की लिस्ट है। 30 लोगों का आंकड़ा सरकार के द्वारा जारी कर दिया गया है। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। हाथ क्यों पकड़ रहे हैं आप? हाथ क्यों? आप धक्का क्यों देंगे? धक्का क्यों देंगे? अरे आप ये अरे इधर दिखाओ, जरा इधर दिखाओ कैमरा। अरे कैमरे में हाथ क्यों लगाओ? कैमरे में हाथ लगाओ, कैमरे में हाथ लगाएंगे कैसे? कैसे ये छेड़छाड़? हम डेड बॉडी के पास गए, हम लिस्ट नहीं दिखा सकते हैं, हम लिस्ट नहीं दिखा सकते हैं। ये पाकिस्तान है, ये डेमोक्रेसी नहीं है। छिपा रहे हो, आंकड़ों को छिपा रहे हो। अपना परिचय बताइए, अपना परिचय बताइए। अरेस्ट करिए मुझे अरेस्ट करिए, दरोगा जी मुझे अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए मुझे, मुझे अरेस्ट करिए, करिए मुझे अरेस्ट करिए। मैं यही खड़ा हूँ। वो स्वास्थ्य विभाग के अधिकारी जो मुझे धक्के मारकर बाहर निकाल रहे हैं क्योंकि वो सच नहीं दिखाना चाहते। वो जिसने धमकी दी उसका नाम क्या था? आपको कौन धमकी देगा? हम आपके सामने धमकी दी, आपने सामने हमें हाथ पकड़ के बाहर किया, आपके सामने हमें अरेस्ट करने की धमकी दे रहा था। TV9 भारतवर्ष सच दिखाता रहेगा। यही खड़े हैं सर, यही खड़े रहेंगे, कहीं नहीं जाएंगे, सच दिखाते रहेंगे। প্রশ্ন উঠছে আগাগোড়া কি এই বিপর্যয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল যোগী প্রশাসন? সেই চেষ্টা কি এখনো চলছে? जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है। और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। इंडिया एयरलाइंस यूनाइटेड ढंग से महंगाई, बेरोजगारी जो कुंभ मेले में हुआ है, इन सारे मुद्दों को हम उठाएंगे। শুধু অখিলেশই নয়, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক সুরে অভিযোগ যোগী সরকার শুরু থেকেই মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা করছে। এখন তো সরকারি ফিগার দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো,
ঈশ্বর সর্বশক্তিমান না করে কোনোদিন ঘটুক, যদি ঘটতো তাহলে এতক্ষণ রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতো। পোস্টমর্টম করলো না, ক্ষতিপূরণের বন্দোবস্ত করার জন্য ডেথ সার্টিফিকেট করলো না, ধামাচাপা দেওয়ার জন্য সংখ্যাকে গোপন রাখার জন্য ব্যবস্থা করলো। ক্রিমিনাল অফেন্স। রাজ্য সরকারের উচিত ক্রিমিনাল অ্যাকশন নেবার মতন করে আদালতের কাছে হাজির হওয়া। পক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে, আমাদের বিরোধীদের তো জ্বলবেই, সেটা জ্বলছে। পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা হচ্ছে, এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে? এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে ব্যথা, তৃণমূলের বুকে ব্যথা, কিচ্ছু লুকোনোর বিষয় নেই। বিতর্কের আবহেই এদিন কুম্ভের ঘটনাস্থলে পরিদর্শন করে 3 সদস্যের বিচার বিভাগীয় কমিশন। অন্যদিকে কুম্ভে আগত পুণ্যার্থীদের খাবারে পুলিশের ছাই ঢেলে দেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছিল তা খতিয়ে দেখে অভিযুক্ত পুলিশ অফিসার ব্রিজেশ তিওয়ারিকে সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের উপস্থিতিতে জমজমাট 5 দিনের জয়পুর সাহিত্য উৎসব। সাহিত্য, রাজনীতি, বিজ্ঞান থেকে সংস্কৃতি, দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনদের অংশগ্রহণ এই উৎসবে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উৎসব চলবে আগামী সোমবার পর্যন্ত। জয়পুর সাহিত্য উৎসব মিডিয়া পার্টনার TV9 নেটওয়ার্ক। নেটওয়ার্কের MD CEO বরুণ দাস জয়পুর সাহিত্য উৎসবে অংশগ্রহণ করেন। Time has changed, but even then, I would take this opportunity to say that while it's two sides of the same coin, and I don't think anything is absolute about it, but I can tell you that what I've done while I was growing up, and as I was growing up, I realized that there's not even 5 to 8% of our lives that we spend on our own terms. 90 to 95% of our time, we got to do something that we have to do. So I realized that I would do that 5 to 8% the way I want. And for me personally, mind was thicker than blood or relationship. So that's a perspective that I'm sharing with you.